হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আরও একটা ইম্পর্ট্যান্ট অ্যালজেব্রিক প্রবলেম সলভ করব। এই ফ্যাক্টরাইজেশন প্রবলেমটা বেশিরভাগ স্কুলের পরীক্ষায় এবং বোর্ড এক্সামে প্রায়শই দেখা যায়। প্রশ্নে দেওয়া রয়েছে ফ্যাক্টরাইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। এই প্রবলেমটা সলভ করতে আমাদের দুটো আইডেন্টিটির ব্যবহার আছে। চলো দেখে নিই সলভ করতে করতে কিভাবে দুটো আইডেন্টিটি ব্যবহার করা যাবে। প্রথমে আমরা প্রশ্নটা লিখে নিলাম। প্রশ্ন অনুযায়ী প্রথমেই আমরা মাল্টিপ্লাই করব। এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এর পরের স্টেপটাতে দেখবে এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাল্টিপ্লাই করব এবং রেজাল্টটা লিখলাম। একইভাবে বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাল্টিপ্লাই করে রেজাল্টটা লিখলাম। মাইনাস 4abcd যে পার্টটা রয়েছে তাকে যদি আমি দুটো পার্টে ভাগ করি, কিভাবে? মাইনাস 2abcd মাইনাস 2abcd। এ স্কোয়ার সি স্কোয়ার, পজিটিভ পার্টে আর একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো আমরা পজিটিভ টার্মগুলোকে এক সাইডে রাখছি। একইভাবে পরের পার্টটার হোল স্কোয়ার তৈরি করতে গেলে আমাকে মাইনাস কমন নিতে হবে। কমন নিলে আমরা এবার আইডিয়া করতে পারছি কি হোল স্কোয়ারে কনভার্টেড হলো। এটা এডি প্লাস বিসি হোল স্কোয়ার হবে। ফার্স্ট পার্ট থেকে আসছে এসি মাইনাস বিডি হোল স্কোয়ার। সেকেন্ড পার্ট থেকে আসছে এডি প্লাস বিসি হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তৈরি হয়ে গেছে, যেখানে এ রিপ্রেজেন্ট করছে এসি মাইনাস বিডি এবং বি রিপ্রেজেন্ট করছে এডি প্লাস বিসি। এরপরে আমরা লাস্ট পার্টে লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা থেকে। আশা করি তোমাদের প্রবলেমটি বুঝতে অসুবিধে হয়নি। যদি অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে অনেকের কাছে সমস্যাটির সমাধান সহজেই পৌঁছে যেতে পারে। সবাই ভালো থেকো, দেখা হবে পরের একটি ভিডিওতে।